1971 সালে যে যুদ্ধ তাদের মাধ্যমে ভাষণটা বঙ্গবন্ধু যুদ্ধ, সেখানে তো তারেক জিয়াকে দেখা যায় নাই, বেগম জিয়াকে দেখা যায় নাই, গোলাম আজম জামাতকে দেখা যায় নাই, জিয়াউর রহমানকে দেখা যায় নাই। একজন মাত্র ব্যক্তিত্ব আমাদের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে, যে মানুষের নেতৃত্বে বাংলাদেশ ঝাঁপিয়ে পড়তে যুদ্ধে দেশ স্বাধীন করছে, উনি বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করেছেন এবং তারই সুযোগ কন্যা আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনাদের যদি ইতিহাস থেকে আপনারা পিছিয়ে আছেন, এর বিএনপি সরকার কাছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ৮২,০০০ পরিবার আমি এই ৩.৫ বছরে দিচ্ছি, তারা বাংলাদেশে ৮২,০০০ পরিবারকে বিদ্যুৎ দিতে পারে না বিএনপি সরকার। কারণ দিনের কোথা থেকে তারা দিনের কোথা থেকে ৪,০০০ থেকে ৩৩০০ থেকে ১৬০০ আপনার তারা ইয়ে ছিল বিদ্যুতের জেনারেশন, তারা দিনের কোন জায়গা থেকে আজকে আমরা ১৬,০০০-এর উপরে বিদ্যুৎ আমরা উৎপাদন করছি। শুধুমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা ঘোষণা করেছে আমাদের দেশে ৩০ লক্ষ মানুষ তৈরি হয়েছে, এক বছরের জন্য ৩০ লাখ পরিবার বিদ্যুৎ পায় এবং ৩০,০০০ কিলোমিটার জন্য বিদ্যুৎ নির্মাণ করা হয় বাংলাদেশে। এত বড় হিম্মতার কারণে একযোগে সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করেছেন বাংলাদেশে। ওনার বাবা করে গেছে জায়গাকে, আর দ্বিতীয় দফায় উনি করলেন। এত বড় উদার চিত্তের মানুষ বাংলার ইতিহাসে কোন সরকার প্রধানকে দেখা যায়নি। এই যে এত বন্যা হয়ে গেল, ওই জেলায় জেলায় একটি প্রোগ্রাম করতে দেখেন, ওই দিনাজপুর রাষ্ট্রপতির আগে কি ঘোষণা করছেন উনি, কেউ না খায় থাকবে না, যার বাড়ি ঘর ভেঙে গেছে তাকে বাড়ি ঘর করে দেওয়া হবে, কারো যদি জায়গা না থাকে জায়গা প্রয়োজনে ফিরে দেবো। আমাদেরকে নির্দেশ করা দিয়ে গেছে, আমরা তালিকা করছি তোমার এই নদীর কামার দিয়ে কতগুলো মানুষের ঘর বাড়ি থাকবে, আমরা অলরেডি তালিকা করছি এবং তাদেরকে ত্রাণের ব্যবস্থা করা হবে। এখানে কারো বাড়িতে আগুন ধরছিল, আমি জানি না গ্রামের নাম কি, আমি আসি নাই সেখানে, এটাই হলো শেখ হাসিনার সরকার। আমাদেরকে মিটিং করে ডাইরেক্ট ব্রিফিং করা হয়, মানুষের দ্বারা দ্বারা যাও, সাধারণ মানুষের দ্বারা দ্বারা যাও, বিএনপি জামাত বলে কথা নাই, বাঙালি বলে কথা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে বিদ্যুৎ দাও, প্রত্যেকটা মানুষের সন্তানদের ভালোভাবে লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করে দাও, আমার বাঙালি যেন কষ্ট না থাকে। আমার বাবা যে স্বপ্ন দেখে গেছে বাংলার মানুষের জন্য তা বাস্তবায়ন করার জন্য তোমরা মাঠে ঘাটে বাজারে প্রত্যেকটা গ্রামের আমাকে কাছে দাও। যদি তাই না হতো আমি ওখান থেকে বসে এত গল্প তোমার কাছে করবে রাখবো না, ওরা সেই তোমার সাজাই নিজে দোয়া পারবো না। যদি থাকি থাকে এই বিদ্যুৎ শেখ হাসিনার বিদ্যুৎ কাটি দাও, শেখ হাসিনার বিদ্যুৎ দিবে না, তারপরে দেখি তোমার জবাব করা কেন তোমার